হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো সিলিং ফ্যানের কয়েল পুড়ে গেছে। তো এই পুড়া কয়েলটি কিভাবে ঠিক করা যায় সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এই ভিতরে এই স্টার্টিং কয়েলের এই গুটিটি পুড়ে গেছে। তো এই পুড়া কয়েলটি আমি কিভাবে আজকে ঠিক করি আপনাদেরকে দেখাবো। দেখুন, আপনাদেরকে মাপ দিয়ে দেখাই। রানিং কয়েলের কোনো স্টার্টিং কয়েলের কোনো মাপ নেই এবং রানিং কয়েলের মাপটি আছে। তো ভিউয়ার্স, দেখুন, ভালো করে ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। তো আমি আজকে এই পুরা কয়েলটি কিভাবে ঠিক করি বা মেরামত করি আপনারা দেখবেন। দেখলে কয়েলটি কিভাবে সারা যায় এবং এই ধরনের পুরা কয়েলগুলো কিভাবে রিপেয়ার করা যায় আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, দেখুন, আমি সেই পুরা কয়েল গুটিটি আমি পরিষ্কার করে নিয়ে ঝালাই করে নিচ্ছি। দেখুন, ওই গুটিটি আমি সুন্দর করে উপরে যে কয়টি ফেস কেটে গেছে এবং পুড়ে স্পার্কিং করে পুড়ে গেছে সেই গুটিটি আমি উপর দিক দিয়ে খুব ভালো করে ঝালাই করে নিচ্ছি। তো ভিউয়ার্স, ঝালাই করে নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন, তো ভিউয়ার্স, দেখুন, খুব ভালো করে ঝালাই করবেন যাতে কোনো তার বা কোনো ফেস ছুটে না থাকে। তো অনেকেই বলে থাকবেন ফেস শর্ট করে দিলে ফ্যানের কয়েল লাস্টিং করে না। এটি নয়, একটি দুটি গুটি যদি আমি শর্ট করে দিই তো ফ্যান চলবে, কোনো অসুবিধা হবে না। এই যে দেখুন, কয়েলটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন, স্টার্টিং কয়েলের মাপ চলে এসেছে। তো একটি কয়েল যদি আপনারা শর্ট করে দেন বা একটি কয়েল যদি শর্ট করে দেওয়ার পর মাপ যদি চলে আসে তাতে কোনো অসুবিধা হবে না। তবে লক্ষ্য রাখবেন সাইডের কোনো গুটি বা কোনো কয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। তো ভিউয়ার্স, আমি এবারে লুপ তার দিয়ে কয়েল কানেকশনটি করে নেব। দেখুন, আমি লুপ তারটি ভিতরে ঢুকে নিচ্ছি। পুরোপুরি ভিডিওটি দেখবেন। আজকে আপনাদেরকে কয়েল কানেকশন থেকে, কয়েল মেরামত থেকে, কয়েল এই ফ্যানটি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ফ্যানটি চলে কি না। অনেকেই বলবেন যে ফ্লেক ভিডিও দেখায় বা কেটে কেটে দেখায়। তো আমি পুরোপুরি ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি বড় হওয়ার কারণে আমি স্পিডটি একটু বাড়িয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখুন, আমি লুপ তারের সঙ্গে হিটপ্রুফ পাইপটি ভরে নিচ্ছি যাতে তারগুলো হিট হয়ে না যায়, হিট হয়ে নষ্ট না হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং যদি মনে হয় আমার এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার হয়েছে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো ভিউয়ার্স, দেখুন, আমি লুপ পাইপগুলো দিয়ে নিচ্ছি এবং কয়েল কানেকশনগুলো করে নিয়ে ঝালাই করে নিব। তো ভিউয়ার্স, ভিডিওটি পুরোপুরি দেখবেন, দেখলে অবশ্যই আপনারা কাজটি বুঝতে পারবেন। পুরোপুরি ভিডিও যদি না দেখেন তো কাজটি বুঝতে পারবেন না কিভাবে কাজটি করলাম। আর দেখবেন, তো ভিউয়ার্স, দেখুন, আমি কয়েল কানেকশনটি করে নিচ্ছি। মেন রোড সাইডে, রাজশাহী নওগাঁ হাই রোডের সামনে আমার দোকান, সেজন্য একটু বাইরের যানবাহনের শব্দ আসছে। তো কানেকশনগুলো আমি করে নিচ্ছি। তাও ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আমি দুঃখিত। পুরোপুরি কাজ দেখানোর জন্য আমি ভিডিওটি বড় করতে বাধ্য হলাম। তারপরে আমি স্পিডটি একটু বাড়িয়ে নিয়েছি ভিডিওর।
তো আপনারা যদি পুরোপুরি কাজটি শিখতে চান ও কয়েল কানেকশনটি যদি বুঝতে চান বা এই পুরা কয়েল কিভাবে ঠিক করতে হয় এটি দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আপনাদেরকে, কিভাবে কাজগুলো আমি করি। পুরোপুরি ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমার কয়েল কানেকশনটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে নিব। এটি আমি কটের সুতা দিয়ে বেঁধে নিচ্ছি। অনেকেই ট্রাই ক্লিপ ব্যবহার করে এখানে, তো আমি ট্রাই ক্লিপ ব্যবহার করি না, কারণ ফ্যানটি যখন রানিং হয় তখন কয়েলটি গরম হয়, গরম হওয়ার কারণে ট্রাই ক্লিপটি কেটে যায়। আর সুতা দিয়ে বাঁধলে এটি অনেক দিন পর্যন্ত লাস্টিং করে, সুতাটি নষ্ট হয় না, ফলে তারগুলো কাটে না। তো ভিউয়ার্স, আমার বাঁধা হয়ে গেছে। তো এবার আমি কয়েলটি আবার মেপে নেব যে কয়েলের মাপটি ঠিক আছে কিনা। তো ভিউয়ার্স দেখুন, আমি কয়েল কানেকশনটি মেপে নেব, এরপরে আপনাদেরকে কয়েলটি ফিটিং দিয়ে দেখাবো। তো ভিউয়ার্স, আমার তারটি মাপা হয়ে গেছে। তো এর বিয়ারিংটি খারাপ আছে। এই বিয়ারিংটি খারাপ থাকার জন্যে আমার এই ফ্যানের কয়েলটি পুড়ে গেছে। তো বিয়ারিংটি আমি চেঞ্জ করে নেব। নিচের বিয়ারিংটি জাম ছিল, উপরের বিয়ারিংটি ভালো আছে। তো ফ্যানের সাধারণত বিয়ারিং থাকে 62 এবং 6203। তো ভিউয়ার্স, আমি বিয়ারিংটি এবার সেট করে নেব। দেখুন, সেট করার পূর্বে একটু গ্রিজ দিয়ে নেবেন, তাহলে বিয়ারিংটি ভালোভাবে ঢুকে যাবে। আস্তে আস্তে বাড়াবেন। তো এবার আমি আর্মিচারে কয়েলটি সেট করে নেব। খুব আলতো করে দেখুন, আস্তে করে বাড়ি দিয়ে কয়েলটি সেট করে নিতে হবে। সেট করা হয়ে গেছে। তো এবার আপনাদেরকে ফুল ফিটিং দিয়ে দেখাবো, তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি উপরের বডিটি ফিটিং দিয়ে নেব। তো কিভাবে ফিটিং দিচ্ছি, কিভাবে কি করছে, এটা আপনারা খুব ভালো করে দেখবেন। তো ভিউয়ার্স দেখুন, আমি একটি পাইপ দিয়ে নিয়েছি, একটি নাট দিয়ে নিচ্ছি, নিয়ে শুরু করে হাতুড় দিয়ে পাইপের উপর আস্তে আস্তে বাড়ি দিয়ে আমি ফ্যানটি ফিটিং করে নিচ্ছি। তো আমার হয়ে গেছে। এবার নাটগুলো ফিটিং দিয়ে নেবো এবং সুন্দর ফ্রি হয়ে গেছে। তো এবার নাটগুলো আমি ফিটিং করে নেব। নাট ফিটিং করে নিচ্ছি। দেখুন, নাটগুলো সুন্দর করে টাইট দিয়ে নেব। তো ফ্যানটি আমার ফিটিং হয়ে গেছে। তো আমি এবার ক্যাপাসিটারটি সেট করে আপনাদেরকে দেখাই। কমন তারটি আমি টেপ দিয়ে জুড়ে নিলাম এবং আর যে বাকি 2 পিন আছে এটি আমি ক্যাপাসিটারটি সেট করে নিয়ে আপনাদেরকে ফ্যানটি ঘুরে দেখাবো। তো ভিউয়ার্স দেখুন, আমি ক্যাপাসিটারটি এবার সেট করে নিচ্ছি। তো ক্যাপাসিটারটি সেট করে নেওয়ার পর আপনাদেরকে ফ্যানটি ঘুরিয়ে দেখাবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ক্যাপাসিটারটি সেট করা হয়ে গেছে। তো আমি চেক করে নিব। আর যে বাকি এসি তারটি আছে কোন পিনের সঙ্গে যুক্ত হবে সেটা আমি চেক করে নিলাম। তো তারটি জুড়ে নিয়ে ক্যাপাসিটারটি টেপ দিয়ে বেঁধে নেব, কারণ এখানে কোনো ট্র্যাক নেই, ট্র্যাকটি ভেঙে গেছে, ক্যাপাসিটার ট্র্যাক। তো টেপ দিয়ে জুড়ে ভালো করে জুড়ে নেব, যাতে কোনো তার কোনোটার সঙ্গে না থাকে। তো
দেখুন আমি ক্যাপাসিটরটি বেঁধে নিচ্ছি, নিয়ে ফ্যানটি রানিং করে আপনাদেরকে দেখাবো। হয়ে গেছে। তো এবার এসি তার দিয়ে ফ্যানটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো দেখুন সুন্দর ঘুরছে ফ্যানটি, অনেক স্পিড হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ও উৎপল কুমার বা উৎপল ইলেকট্রনিক্স নামে পেজ আছে, পেজটি আপনারা দেখবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই।